বিভেদ, প্রতিহিংসার রাজনীতি আর চায় না মানুষ। যোগ্য নেতৃত্বই পারে আগামীর বাংলাদেশকে বদলে দিতে, এমনটা জানিয়ে তরুণদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই গণ অভ্যুত্থান স্মরণে রাজধানী শাহবাগে ছাত্রদলের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। আর বিএনপি মহাসচিবের প্রত্যাশা, ভোটের আগেই দেশে ফিরে দিক নির্দেশনা দেবেন তারেক রহমান। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের সমাবেশ ঘিরে নেতাকর্মীদের এই উচ্ছ্বাস। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ছাত্রদল নেতাকর্মীদের পদচারণা আর স্লোগানে মুখর হয়ে ওঠে শাহবাগ মোড়। একটি পর্যায়ে শাহবাগ এলাকা পরিণত হয় জনসমুদ্রে। সমাবেশের শুরুতে ছাত্রদলের সাবেক নেতারা আওয়ামী লীগ সরকারের বিচার ও দ্রুত নির্বাচনের জোর দাবি জানান। যদি ছাত্রলীগের পুনর্বাসনের ব্যবস্থা কেউ করার দুঃসাহস দেখায়, ছাত্রদল সে বিষটা টুকরে ফেলবে। জুলাই জানিয়ে দিয়েছিল এই বাংলাদেশে আয়নাঘর থাকতে পারে না, আয়নাঘরকে ধ্বংস করে দিয়েছে। ফ্যাসিস্টের পুনরাবৃত্তি ঠেকাতে তরুণদের শপথ নেয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করেছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে এই ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। তার আগে গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে আমাদের নেতা তারেক রহমান সাহেব দেশে ফিরে আসবেন। প্রতিহিংসার রাজনীতি নয়, দেশের জনগণ রাজনৈতিক দলগুলোর কাছে গুণগত রাজনীতি দেখতে চায় বলে মত দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজনৈতিক দলগুলোর কাছে জনগণ চায় রাজনীতি গুণগত পরিবর্তন। সুতরাং আসল কথা বলার রাজনীতি নয়, বরং আমরা শুরু করি মানুষের জীবন মান উন্নয়নের রাজনীতি। তারেক রহমান আরও বলেন, শিক্ষার্থী ও তরুণদের কর্মসংস্থান নিয়ে বাস্তবধর্মী নীতিমালা তৈরি করবে বিএনপি। নতুন ভোটারদের কাছে ধানের শীষে ভোটও চান তিনি। আগামী দিনে আমরা নবীন এবং প্রবীণ সবাই মিলে কেমন একটি বাংলাদেশ গড়তে চাই আমরা। ছাত্রদের স্বার্থ রক্ষায় 9 দফা প্রতিশ্রুতিও তুলে ধরা হয় ছাত্রদলের সমাবেশ থেকে। শতাধিক নেতাকর্মী শহীদ হয়েছে, আরো আহত হয়েছে হাজারো। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা।